একজন এজেন্ট হিসাবে আজ আমি চলে গেছিলাম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় খাদ্য মেলা। এখানকার পরিস্থিতি এতটাই ভয়ানক ছিল যে নাগরদোলনা ঘুরতে ঘুরতে ফোয়ারার মধ্যে ঢুকে পড়ছিল। মানুষজনকে টেক্কা দিয়ে খাদ্য অন্বেষণে এলিয়ানরাও এসে হাজির হয়েছিল এই মাঠে। খাবারের জন্য মানুষ হাহাকার করে বেড়াচ্ছিল গোটা মাঠে এবং সারিতে সারিতে দাঁড়িয়ে পড়েছিল লাইনে। এখানে খাবারের বিভিন্ন রকমের স্টলের সংখ্যা বিরাট কোহলির মোট সেঞ্চুরির থেকেও বেশি ছিল। এজেন্টরা ধরা পড়ে গেলে তাদেরকে পেটে শিক ভরে এইভাবে সুরুচি কিচেনে শিক কাবাব করে দেওয়া হচ্ছিল। দেখলাম এত রকম রঙের কাবাব থাকা সত্ত্বেও রাজনৈতিক চাপে আমাকে সবুজ রঙের হরিয়ালি কাবাব খেতে হয়েছিল কাল, যেটা খেতে প্রায় সুস্বাদুই ছিল। এখানে খাবার খুবই সাবধানতার সঙ্গে খেতে হচ্ছিল, কারণ পায়ের কাছেই শুয়ে থাকতো হিংস্র হায়নার দল। এই হিংস্র হায়নাকে বুড়ো আঙুল দেখিয়ে পরের দোকানে পিৎজা হাটে ঢুকে আমি একটা পাঁপড় আর মাংস অর্ডার করেছিলাম। পরে জানতে পারলাম এর নাম নাকি নন ভেজ পিৎজা। মেলাতে ভেজ আইটেমের খবর পাওয়ায় কার্তিক ঠাকুরও পিছিয়ে ছিল না। সারিতে সারিতে কার্তিক ঠাকুর মেলার বাইরে লাইন দিয়েছিল খাবারের স্টলের দিকে। কুকুরে যদি ভুট্টা খেয়ে নেয় তার নাম হবে কর্ন ডগ। সেই আইটেমই আমরা ট্রাই করেছিলাম, যেখানে শেফ মেয়োনেজ দিয়ে লাইফ লাইন এঁকে একটা খাবার আমাদের সামনে তুলে ধরেছিল। ছোট ছোট এজেন্টদের মধ্যে নৌযুদ্ধ কিন্তু তখন থেমে যায়নি। তারা তাদের জাহাজ নিয়ে একে অপরের দিকে গোলা বারুদ ছুড়ে দিচ্ছিল এবং যুদ্ধ কিন্তু তখনও চলছিল ঘামাসান ভাবে। হয়তো এই যুদ্ধ থেকে আমি বেঁচে ফিরতে পারবো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিন।